মর্নিং বন্ধুরা, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন ব্লগ। আজকে আমরা আছি সুইজারল্যান্ডের লুসার্ন শহরে। আর টোটালি শিয়াস আজকে সকাল থেকেই এই শহরে প্রচণ্ড বৃষ্টি পেয়েছে, ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে একদম ভোরবেলা থেকে। আমাদের আজকে প্ল্যান ছিল মাউন্ট পিলেটাসের ওপরে উঠে পুরো শহরের ভিউটা নেওয়া, কিন্তু এই বৃষ্টির মধ্যে আমরা কতটা ভালো ভিউ পাবো আমরা সত্যিই জানি না। তাই জন্য আমাদের একটু প্ল্যানটা চেঞ্জ করতে হলো। আজকে আমরা যাব হচ্ছে সুইজারল্যান্ডের ক্যাপিটাল রাজধানী বার্ন শহরে। এখানে হচ্ছে সকাল থেকে এই গার্বেজ ট্রাকগুলো ঘোরাঘুরি করছে এই রাস্তায়। সব রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট যেহেতু, সব বাড়ি থেকে এই গার্বেজ কালেক্ট হচ্ছে সকাল সকাল। প্রথম গন্তব্যে যাব এবার। আর অলরেডি বৃষ্টি পড়ছে, কিন্তু আমার এক ছাতায় দুজন, কুড নট হ্যাভ বিন বেটার। দিস ইজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স দ্যাট উই ওয়ান্টেড, রাইট? খুব সুন্দর অভিজ্ঞতা। সুইজারল্যান্ডের বৃষ্টি আর তার সঙ্গে বেশ ঠান্ডা হাওয়া রয়েছে। কালকে কিন্তু এতটা ঠান্ডা ছিল না, আজকে কিন্তু টেম্পারেচার অনেক নেমে গেছে। মোটামুটি ফিল হচ্ছে যা 12-14 এর অ্যারাউন্ড আছে। আমরা হাঁটার রাস্তা চেয়েছি বলে আমাদেরকে গলিঘুপচির ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে। তাই জন্য বাসে গেলেও আমাদের 10 মিনিট লাগতো, হেঁটেও আমাদের 10 মিনিট। আমাদের পরের গন্তব্য অলস্টাড ওল্ড টাউন, যেটা সুইজারল্যান্ডের পুরনো জায়গা। সেই গলি, সেই পাড়া হেঁটে দেখব। অসাধারণ সুন্দর জায়গাটা, আপনারাই দেখুন। ওই পেছনে দেখা যাচ্ছে চ্যাপেল ব্রিজ। এই পাওয়ার প্ল্যান্টটি 1970-এর দশক অবধি, 1970 অবধি না 77 অবধি লুসার্নকে ইলেকট্রিসিটি দিয়ে এসছে। পুরো শহরের বিদ্যুৎ উৎপন্নের দায়িত্ব ছিল এই পাওয়ার প্ল্যান্টের। সুইজারল্যান্ডের শহরে এলে কোনোদিন জল কিনে খাবেন না। এই দেখুন, প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা করে কিন্তু ফোয়ারা সরকার লাগিয়ে দিয়েছে। একদম ক্লিয়ার ওয়াটার এর থেকে আসছে। আর গতকাল আমরা 550 টাকা দিয়ে একটা জলের বোতল কিনে পয়সা অপচয় করেছি। চেষ্টা পেয়েছিল, কিছু করার ছিল না, গরমও ছিল। কিন্তু আজকেই ওয়েদারটা এত সুন্দর করে পাল্টে গেল। যেই দেখছেন টুপি পরে যাচ্ছি, মনে হচ্ছে গ্লাভসটাও বার করি। পাহাড়ের ওপর গেলে তো, মানে পিলেটাস বা ওই জায়গাগুলো আজকে গেলে তো খুবই ঠান্ডা লাগতো, আই এম শিওর। Amos in B.
যেখান দিয়ে গলিঘুপচি দিয়ে যাবেন এই দেখুন ফোয়ারা এবং ড্রিঙ্কিং ওয়াটার, মুখও ধুতে পারেন, চাইলে জলের বোতল ভরে নিতে পারেন। এখানের প্রত্যেকটা দোকান বেশ পুরনো আর খুব বড় বড়। বাং অ্যান্ড ওলুফসনের দোকান, হেডফোনস বানায়। বিভিন্ন ক্যাফেজ, গ্রিক ক্যাফেজ, ফালাফেল, মিডল ইস্টার্ন মেডিটেরিয়ান খাবার সমস্ত পাবেন। এইবার আমরা যাব হচ্ছে অলস্ট্যাটের দিকে, আমাদের আজকের প্রথম গন্তব্য। বাস্কিংয়ের লোকেশন রয়েছে, পেছন দিয়ে বয়ে যাচ্ছে লুসার্ন লেক, আর সেই লেকের পাশে মিউজিশিয়ানরা ইচ্ছে মতো বাস্কিং করতে পারেন। টাইমিং দেওয়া রয়েছে, অ্যাম্প্লিফিকেশনও হবে, মানে আপনি যদি সাউন্ড বক্স নিয়ে আসেন, নিজের অ্যাম্প্লিফায়ার নিয়ে আসেন, সেটাও ইউজ করতে পারেন। ফাইনালি আমরা অ্যাকচুয়াল চ্যাপেল ব্রিজে এসে পৌঁছলাম। সুইজারল্যান্ডে যেহেতু বরাবরই সারাক্ষণ স্নো আর সারাক্ষণ বৃষ্টি হয়, তাই জন্য এই ব্রিজটা বিশেষ করে রাজার জন্য বানানো হয়েছিল, যাতে খুব সহজে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছতে পারে বৃষ্টিতে না ভিজে। Catholic propaganda that was sponsored by the patrician house that had the control over the mercenary service. Now, tragically, I have to share with you চ্যাপেল ব্রিজ দেখা হয়ে গেল, ওল্ড টাউন দেখা হয়ে গেল। এইবার আমরা এগোবো লুসার্ন বার্নহফ স্টেশনের দিকে, মেন টার্মিনাস যেটা ট্রেনের, সেই বার্নহফ স্টেশন থেকে আমরা ট্রেন নিয়ে যাব এখন বার্ন, সুইজারল্যান্ডের রাজধানী দেখতে। আজকে আমাদের বার্ন যাওয়ার প্ল্যান ছিল না, বার্নের দিকে আমরা প্ল্যান করলাম, কারণ এই ওয়েদারের জন্য যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে রাস্তায়। তাই জন্য বার্নের শহরের আর্কিটেকচারটাই এমনভাবে বানানো যে আপনি বৃষ্টির দিনেও পুরো শহরটা ঘুরে দেখতে পারেন। আমরা তাড়াহুড়োর জন্য একদম ট্রেনটা ছেড়ে দিচ্ছিল মুখের সামনে, তো যিনি টিকিট চেকার উনি আমাদের ফার্স্ট ক্লাসে তুলে দিলেন, বললেন যে আমাদের এক্ষুনি ছাড়তে হবে, তোমরা কোথা দিয়ে উঠছো। আমি অতটা বদার্ড নই, কিন্তু তোমাদেরকে টাইমের মধ্যে উঠতে হবে, তো তোমরা ফার্স্ট ক্লাসে ওঠো, তারপরে সেকেন্ড ক্লাসে যাও বা না যাও তোমরা দেখো। তো যাই হোক, আমরা উঠে ফার্স্ট ক্লাস দিয়ে তারপর আমরা ক্লাস 2 এর দিকে এগোচ্ছি। ফার্স্ট ক্লাস ট্রেনটাকে দাঁড় করিয়ে রাখলেন, একটা দরজাই খোলা রাখলেন উনি আমাদের জন্য। Swiss Travel Bus জিন্দাবাদ।
আমরা বার্ন স্টেশন দিয়ে বেরোচ্ছি, আমরা যাচ্ছি জিড ক্লক, যেটা ওল্ড টাউনে একটা বড় ক্লক টাওয়ার, এখানকার ফেমাস স্থাপত্য একটা। তো দেখতে যাচ্ছি। অদ্ভুতভাবে বার্নে আজকে বৃষ্টি একদম থেমে গেছে আর বেরিয়ে পড়েছে সূর্য। খুব সুন্দর লাগছে, দিনটা ঝলমলে হয়ে গেছে পুরো পরিবেশটা। আমরা কিন্তু সবার থেকে, এখানকার নেটিভসদের থেকে হেল্প নিয়ে বাস স্টপেজগুলোকে ফিগার আউট করছি, আর এরা এতটাই হেল্পফুল যে সত্যি কিছু বলার নেই। স্টপ এ থেকে আমাদের জাইড ক্লক যাওয়ার বাস ছাড়বে। সুন্দর ট্রামটা। আমি প্রথমবার আমার জীবনে সুইজারল্যান্ড আসার পরেই জানতে পারি যে বার্ন সুইজারল্যান্ডের ক্যাপিটাল। আমি এতদিন ভাবতাম জুরিক রাজধানী। যাই হোক, আমার এই ভুল ভাঙল। আর এই জায়গাটা এত পুরনো, এত সুন্দর আর এত বড়, তার মধ্যে ইতিহাস লুকিয়ে রয়েছে প্রত্যেকটা বিল্ডিংয়ে, প্রত্যেকটা স্থাপত্যে। সেইগুলো আমরা আজকে খুঁজে বার করব পায়ে হেঁটে। পুরো রাস্তাটা কিন্তু এরকম ইট বসানো, স্যান্ডস্টোন আর কি, ইট বলবো না, সরি, স্যান্ডস্টোনের রাস্তা। আর সেটা এই শহরের আভিজাত্য। দিস ইজ অ্যামেজিং। এত এত সুন্দর চার্চ আমি বোধহয় খুব কম দেখেছি আমার জীবনে। আর শুধু চার্চটা নয়, তার আশপাশের জায়গাটা এত সুন্দর। এখানে জল রয়েছে, পানীয় জল ফোয়ারা থেকে পড়ছে। এই চার্চ অনেক অনেক পুরনো এবং প্রচুর এর ইতিহাস। সেই সবের মধ্যে আমরা ঢুকছি না, তবে আমরা চার্চের ভেতরে অবশ্যই ঢুকবো। 5টা অবধি খোলা থাকে এই চার্চটা, প্রত্যেক দিন 10টা থেকে 5টা। Im Schatten hoher Felsengräber, der Wind verweilt in altem Staub. খাবার দামটা এই পুরো সুইজারল্যান্ডে এত অতিরিক্ত বেশি। আমরা একটু রেস্টুরেন্ট খুঁজছি যেখানে একটু রিজনেবল প্রাইসে আমরা কোনো একটা ক্যাফেতে বসে একটুখানি খেতে পারি। মোটামুটি 3000-4000-এর কমে কিছুই পাওয়া যাচ্ছে না। এই ব্রেড আ পোর্টার থেকে আমরা দুটো স্যান্ডউইচ নিলাম, 7.5 করে পড়লো, 7.5 ফ্র্যাঙ্ক। আর স্যান্ডউইচগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ মিট, চিজ, অলিভ সমস্ত দিয়ে করা। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে এখানে কোথাওই কোনো স্যান্ডউইচ আমরা দেখলাম না কেউ গরম করে দিল, বা গরম করার জন্য মাইক্রোওয়েভ বা এই সমস্ত নেই। স্যান্ডউইচ যেই অবস্থায় আছে আপনাকে ওই অবস্থাতেই খেতে হবে। আমাদের প্যাক করে হাতে ওই টিস্যু পেপার দিয়ে দিল। ছেলেটা খুবই ভালো, মানে ও সমস্ত কিছু বুঝিয়ে দিল কোনটায় কী আছে, কী প্রিপারেশান আছে, কী মিট আছে, ভেতরে কী কী সরঞ্জাম রয়েছে। তো আমরা দুটো সিলেক্ট করে বেশ এক একটা কিন্তু দুজনের খেয়ে পেট ভরে গেছে। খুব ভালো স্যান্ডউইচটা, কিন্তু ওই আর কি ঠান্ডা। বাট উই আর ডান। এবার আমরা এগোবো পরের গন্তব্যের দিকে।
এরপর আমরা যাচ্ছি জাহারিঙ্গার ব্রুনেন বলে একটা জায়গা, সেখানে নাকি একটা দারুণ সুন্দর ফাউন্টেন রয়েছে, যেটার জন্য বার্নকে জানা যায়, এরকম একটা ক্লেম নেটে রয়েছে। আপনারা যদি সুইস ট্রাভেল পাস নাও করিয়ে আনেন, এই যে বড় শহরগুলো যেখানে ট্রাম চলে, সেখানে কিন্তু ট্রামের টিকিট কাটার জন্য এরকম ছোটোখাটো কিয়স্ক রয়েছে শহরের মাঝখানে। এই জায়গায় আপনি দেখতে পাবেন কত নম্বর ট্রাম কোন সময় কোন জায়গায় যাবে, এই বার্ন মোবিলের টিকিট। এখানে বলা ভুল, শুধু ট্রাম বলবো না, বাসও রয়েছে আর কি তার মধ্যে। তো ট্রাম বাস দুটো টিকিটই আপনি একসঙ্গে এখানে কাটতে পারবেন, স্মার্ট সিস্টেম, যেরকম করে আমাদের ট্রেন স্টেশনের টিকিট কাটেন আর কি আজকাল, সেলফ সার্ভিস কিয়স্ক যেগুলো হয়। Thank you so much. Bye. Bye. To ice cream খাই। You're having this ice cream from Bassi di Barna. আর ওরা বলছে যে হোমমেড আইসক্রিম রাখে on a regular basis. I think it's dragon fruit. খুব আনইউজুয়াল, এই ফ্লেভারের আইসক্রিম আমি আগে কখনো খাইনি। বাট দিস ইজ পিওর অ্যান্ড সিম্পল ড্রাগন ফ্রুট, মানে সিডসগুলো আছে আর কি, খুব সুন্দর। ইটস 4 francs, মানে 500 টাকা। অপূর্ব সুন্দর পার্লামেন্টটা, অপূর্ব। স্ট্যাচুটা এত সুন্দর। জুরিক যদিও ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল সুইজারল্যান্ডের, অ্যাকচুয়াল পলিটিক্যাল ক্যাপিটাল বা ক্যাবিনেট বসে বা অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু চালানো হয় এই বার্ন শহর থেকে। তাই জন্য প্রথম থেকেই মানে বার্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল হলেও সমস্ত বিভিন্ন জায়গার লোক চাকরি করতে আসে বলুন, বা বিভিন্ন মিক্সড রেসেস যেখানে পাওয়া যায়, দোকানপাট সব থেকে বেশি, তাই জন্য জুরিকে। কিন্তু জুরিক কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল নয়। কোনটা এটা? এই রাস্তায়? ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন 1909 সালে, বাবা, made of granite and bronze, commemorates the foundation of Bern with 5 figures. ওই দূরে সুইজারল্যান্ডের পার্লামেন্ট, এই পাশে 2-3টে রেস্টুরেন্ট আছে, ওইখানে রয়েছে ইউনিয়ন পোস্টাল ইউনিয়নের স্ট্যাচু, আর এই রাস্তাটা উঠে যাচ্ছে একটা পার্কের দিকে। দারুণ সুন্দর, নিস্তব্ধ, নিরিবিলি, আর তার সঙ্গে ভিউটা দেখুন। আমরা 10 নম্বর বাস ধরে এবার বার্নের রোজেনপ্লাটস গার্ডেনে চলে এলাম। এটা একটা পাবলিক গার্ডেন এবং এর সঙ্গে কোনো রকম কিছু এন্ট্রি ফিটির ব্যাপার নেই। পাবলিক টয়লেটও রয়েছে একটা, একদম পাশেই বাস স্টপেজটা আমাদের নামিয়ে দিল। আমরা শুনলাম এখান থেকে নাকি পুরো বার্ন শহরের একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়।
যেই পরিমাণ বৃষ্টি এবারে হচ্ছে, পুরো সুইজারল্যান্ড বোধহয় বন্যায় ভেসে যেত যদি নিকাশি ব্যবস্থা ভালো না হতো। তো এই বৃষ্টির মধ্যে কতটা কি ভিউ পাবো আমরা জানি না, কিন্তু আমরা অ্যাটলিস্ট জায়গাটায় তো পৌঁছোই, আর যতটুকু দেখা যায় আমাদের ততটুকুই টেকাবে। যে ভিউটা পাবো না ভেবেছিলাম, হঠাৎ করে সামনে থেকে মেঘটা সরে গেল। মনে হচ্ছে দারুণ একটা ভিউ পেতে চলেছি, দেখা যাক। দারুণ ঠান্ডা আছে, দারুণ হাওয়া, কিন্তু এইখানে না এলে মিস করতাম। রোজেনপ্লাটস ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস আমাদের এই পুরো বার্ন ভ্রমণে। আজকে আমরা ভাবতেই পারিনি এত সুন্দর একটা পোস্ট কার্ড দেখতে পাবো সামনে। আপনারাই দেখুন, অপূর্ব না? অসামান্য। আমাকে ছবি তুলে দিতে। আমাদের বার্ন শহর ঘোরা মোটামুটি শেষ। আমরা রোজেন গার্ডেন থেকে এবার বাস ধরে যাব লুসার্নে, মানে বাস ধরে বার্ন স্টেশন, বাস স্টেশন থেকে ট্রেন ধরে লুসার্ন। লুসার্নে আমাদের আরও একটা দেখার পয়েন্ট অপেক্ষা করছে। যদি বৃষ্টি থেমে গিয়ে থাকে তাহলে ওইটা আমরা আজকে দেখব। প্রত্যেকটা ট্রেন স্টেশনই এখানে এত মানে ওয়েল ফার্নিশড, সব রকম দোকানপাট, এভরিথিং দেয়ার। আপাতত আমাদের ট্রেনটা রয়েছে এখান থেকে 10 মিনিটের মাথায়, সো আমরা গিয়ে ট্রেনে উঠবো। সিটটা সিকিওর করা দরকার, পায়ে খুব ব্যথা করছে, রেস্ট চাই একটুখানি। আমরা এবার এসে গেছি লুসার্ন মেইন স্টেশনে, লুসার্ন বার্নহফ, আমাদের সেই পুরনো পরিচিত জায়গা। এখান থেকে আমরা ধরেছি ট্রাম নাম্বার 2 নম্বর ট্রাম, ছাড়ছে প্ল্যাটফর্ম F থেকে। আমরা যাব হচ্ছে কুস্ট বলে একটা জায়গা, যেখান থেকে পুরো লুসার্নের এই সন্ধ্যাকালীন ভিউটা এনজয় করা যায়। একটু উচ্চতায় অবস্থিত, তাই জন্য আমাদের কেবল কারে করে যেতে হবে। তবে কেবল কার যেখান থেকে ছাড়বে সেখান অবধি আমাদের নিয়ে যাবে এই 2 নম্বর ট্রাম। এইখান থেকে কেবল কারটা ছাড়বে। বাস থেকে তো নামলাম, এবার যাব আমরা কেবল কারে, কারণ ওই উচ্চতায় আমাদের কেবল কার নিয়ে উঠতে হবে। সেটার টিকিট হয়তো আমাদের ইনক্লুডেড নেই যতদূর মনে হয়। লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট। এটা লিফটের মতো বেসিক্যালি, এই কেবল কারটায় আমরা উঠলাম, আর আগের যারা নামলেন আমরা তাদেরকেই জিজ্ঞেস করে নিলাম যে আমাদের কি কোথাও কোনো পাস ফাস কাটতে হবে কি না। ওনারা বললেন যে যদি ট্রাভেল পাস অলরেডি কাটা থাকে তাহলে আর পাস কাটার দরকার নেই। এখানে লোকজন এতই হেল্পফুল যে আমাদের সত্যি মানে কোনো মুশকিলই হচ্ছে। এইসব কিন্তু সব প্ল্যানে অ্যাডহক ঢুকিয়েছি আমি, হ্যাঁ সব এগুলো আমি ঢুকিয়েছি প্ল্যানে, এগুলো কিছু ছিল না। এগুলো অর্ঘ ছাড়া পসিবলই নয়। শ্যাটো গোস্ট লুজার্ন। ও আর এখানে একটা হোটেল আছে, প্রবাবলি এই হোটেলটার নাম হচ্ছে হোটেল শ্যাটো গোস্ট, আর সেই জন্য এই জায়গাটায় সব জায়গায় হোটেল শ্যাটো গোস্ট লুসার্ন লেখা রয়েছে। এই হচ্ছে হোটেল, রেস্টুরেন্টও রয়েছে একটা। মনে হয় কমপ্লিট ভিউটা এনজয় করা যাবে রেস্টুরেন্ট থেকে। ওয়াও, অফকোর্স আমাদের কাছে বুকিং তো নেই, কিন্তু এই দুর্দান্ত ভিউটা
এইটা হচ্ছে হোটেলটা, এটা 300 CHF পার নাইট থেকে শুরু হয়। এই জন্মে নিজেকে হয়তো পুরোপুরি বেছে দিলে, অথবা পরের জন্মে যদি রাজা হয়ে জন্মাই তাহলে আলাদা জিনিস। আমরা আপাতত ভিউটা নিয়ে নিজেদের রাজা মনে করে বাকি খাবারটা বাইরে সারি। এই যে রাস্তাটার এরা নাম দিয়েছে গুডস ওয়ার্ল্ড। এটা বেসিক্যালি এই গুডস ওয়ার্ল্ডটা হচ্ছে চ্যাটোগুস্টের ঠিক পাশেই। এখানটা হচ্ছে একটা হাইকিং ট্রেল, লোকে বাইকিং করতে আসে, সকালবেলা মর্নিং ওয়াক করতে আসে। পুরো ফরেস্টটা এরা এরমভাবেই প্রিজার্ভ করে রেখে দিয়েছে। জায়গায় জায়গায় ফাউন্টেন পড়ছে, এটা নাকি বাঁকে বাঁকে আরও 7-8 জায়গায় রয়েছে। চারিদিকে পাখির গুঞ্জন আর নিস্তব্ধতা, মনে হচ্ছে কালিম্পংয়ে বেড়াতে এসছি। কিন্তু সেটা তো আসেনি, এসছি লুজার্নে। তো লুজার্ন দেখি, কি বলিস? একদম। এই আসলে বনটা দেখে তো সত্যি নর্থ বেঙ্গল মনে হচ্ছে। আসলে ওই বলছে, बोल उसके है शब्द हमारे है। কয়েকটা ভীষণ প্রয়োজনীয় জিনিস কিনতে আবার চলেছি কূপ। আশেপাশের সমস্ত ছোটোখাটো কূপের যে কটা দোকান থাকে লুজার্ন এবং অন্যান্য জায়গায়, প্রত্যেকের টাইম ভেরিয়েবল। এই টাইমটা আগে থেকে মনে রাখা একটু মুশকিল হয়, কিন্তু সোমবার মঙ্গলবার এই সময়গুলো 6টা সাড়ে 6টার মধ্যে এরা দোকান বন্ধ করে দেয়। ওই শুক্রবার শনিবার দিয়ে এদের দোকান বেশিক্ষণ খোলা থাকে, মানে 8টা সাড়ে 8টা অবধি খোলা থাকে। একমাত্র একটাই কূপের ব্রাঞ্চ, যেটা সেই বানহফ স্টেশনে লুসার্নের, সেই ব্রাঞ্চটাই 10টা অবধি খোলা। তাই আমি যাচ্ছি সেখানে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, টুকটাক খাবার দাবার, আর কিছু জিনিস আমাদের কালকে রাস্তায় লাগবে ইন্টারলেকেন যাওয়ার সময়, সেই জিনিসগুলো। এখন বাজে 8:30। বাস ঠিক আমাকে ওই জারিঙ্গা স্ট্রস স্টপেজে ড্রপ করলো। এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে, একটু আগে রোদ উঠেছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে। হয়তো এই মাউন্টেন এক্সকারশনস আমরা লুসার্নে করতে পারবো না, কারণ ওর জন্য অলরেডি আমাদেরকে ওই কেবল কার ভাড়া করতে 7-8 হাজার টাকা মতো স্পেন্ড করতে হবে দুজনের, ট্রাভেল পাস থাকা সত্ত্বেও। সেই টাকাটা খরচ করে গিয়ে একদম পাহাড়ের মাথায় যদি দেখি যে কোনো ভিউ পাচ্ছি না, তাহলে সেটা খুব বড় লস, খুবই বড় লস আমাদের মতো মধ্যবিত্ত ট্রাভেলারদের জন্য। প্রথমে সকালে উঠে কালকে দেখি ওয়েব ক্যামে যে পাহাড়ের ওপর কী অবস্থা, পিলেটাসই হোক বা রিগেই হোক, যেটাই আমরা করতে পারি বা টার্গেট নিই। যদি অবস্থা ভালো থাকে যাব, না হলে যাব না। আপাতত এক গাদা বাজার করে ফিরছি, আমাদের মোটামুটি 2-3 দিনের রেস্ট তোলা রইল। যদি রাস্তায় কখনো খাবার না পাই, এই কাপ নুডলস আর স্যান্ডউইচ দিয়ে দিব্যি চলে যাবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের সুইজারল্যান্ডে ডে 2 কাটলো বৃষ্টির মধ্যে, আর অনেকটা চেষ্টা আর অনেকটা যুদ্ধের মধ্যে। তা সত্ত্বেও আমরা বার্ন এবং লুসার্ন এত সুন্দরভাবে দেখতে পেয়েছি, আর মানুষের ব্যবহারে তাজ্জব হয়েছি বারবার। সত্যি শিক্ষণীয় আমাদের জন্য। এবার আমি হোটেলে ফিরি এবং ফিরে একটু খাওয়া দাওয়া করে ঘুমাই। ও হ্যাঁ, 8:30 সময়টা আর সানলাইট এই দুটো কিন্তু মিলছে না, তাই না? এখানে রাত অনেক বেশিক্ষণ থাকে, বিশেষ করে মে মাসে 9:45 নাগাদ সানসেট হয়। তো যাই হোক, পর্দা টেনে ঘুমিয়ে পড়বো আমরা।